এখানে 1 কুড়ি কই মাছ আছে আর 5-6টা হিং মাছ আছে। পাও গাড়িয়ে পড়ে এই যে দেখো এই পাও টাইমিংটন যায় কইয়ে জালের মাছ। আগে আমার বাবাও কই জাল বনতে কই জাল পাততাম এই উত্তর কোলায়। এই যে দেখেন দর্শক কত সুন্দর রান্না করছি, এদিকে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে। এই যে দেখেন কল্লা, এই কল্লা খুব মজা। আনিস আমার কাল বলছিল যে আমি টাটকা মাছ খাইতেছেন, আমার কইয়ে জালের মাছ খাইবেন, কই মাছ পাই। আমি বললে তাই তো দেশি কই মাছ যদি পাও তাই আমার দিও। এই এখন তো জমি রোয়ার সাফর, এই সকালেই মাছ ধরছে তো ধরিয়া কয় যে ভাই বাজারে লই যাবো, বাজারে নিলে একটু বেচা কিনা ভালো বেচন যায়। তা আমি বলছি ভালো বেচবা তুমি দিয়ে আমার কালকে বললা যে আমি আনিয়ে যাইয়েন কথা লন বাড়ির মধ্যে। এই বাড়ির মধ্যে যাই দেখি মাছ জিয়েই রাখছে। আমি বলছি জিয়েই রাখছো, তাজা মাছ বাজারে নিলে দাম বেশি পাওয়া যায়। তা আমি বললাম আমি তো আরো কিছু আনি নাই, মনে হচ্ছে পলিথিনে দিয়ে দেবা তুমি। তা এখন মাছ নিমুখ আপনি তাই পাতিল শুদ্ধ লইয়ে যান, পরে পাতিলটি দিয়ে যাই। পাতিল সবাই লই যাইছি। এখানে 1 কুড়ি কই মাছ আছে আর 5-6টা হিং মাছ আছে। ভালোই পাইছে। হ্যাঁ ভালোই পাইছে। সাইজ কেমন? ভালো না? সাইজ খারাপ না, ভালোই আছে। ওদিকে আমার ওই যে ট্রাক্টর চলে বুঝো না, ওই সামনে আয় তোর দেখা মনে দর্শকরাও দেখা মনে 1 কুড়ি কই আর 5টা কইলে 5-6টা হিং। আমি তাইতে উঠেই দেখছি কত আর গুনি হওয়ার কথাই বিশেষ যদি আনিস তো আর আমার লাগে গাড়াই ফেরাই কথা কইবে না। দাম মনে হচ্ছে কম, কত 500 টাকার নিচে বেচবে না। পরে আমি কেজি দাও দিমু কত 400 টাকা দিই। কয় না ভাই সব 400 টাকা দিয়ে না মেরে। আমি কালকে কইছি আমি আইছেন বাড়ি পর্যন্ত, খেতে গেছেন আবার বাড়ি পর্যন্ত আইছেন। আমি খেতে গেছি তো তুমি কইছিলা যে ওই আন্দি তুলে জাল পাতি। আমি তো মনে জালের তো না বড়ির আবার না না জাল কইয়ে জাল, এই ছোট ছোট ফাঁসের কইয়ে জাল। ও করে বাবা হে ওই কইয়ে জাল বনতে হো আবার কইয়ে জাল পাততে মোরা খারই লই যাইতাম। এখন তো ওই পাতিল লইয়ে যায়, পাতিল লইয়ে দিয়ে যেত মানে যে মাছ বাজারে নিয়া বেচবে দাম বেশি পাইবে। এই জন্য এই কইয়ে জাল আগে মোরাও তো পারতাম। আইসা নাইতে আবার সিনা যোগটা ধরছেনি? না সিনা যোগটুক তো নাই, আইলাম হেনতে কোলা দিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই সাহেব? এই হ্যাঁ পাইছি, কই মাছ আনছি আনিসের থেকে। তা আছেন ভালোই? যাই অফিসে বুড়া মানুষ, এখন তার চাকরি আছে, সরকারি চাকরি, রিটায়ার্ড পাইবে। এরা ডাক অফিসে চাকরি করে। পোস্ট অফিস? হ্যাঁ পোস্ট অফিস। কাজলাকারি? হ্যাঁ কাজলাকারি হেড অফিসে যায় এখন। ও তা মাছ দেখাইবেন না? হ্যাঁ মাছ দেখাবো, তা বাড়ি লন তাল বাড়ি মাছ দেখাম হয় ছাতি রে বেটা। আরে তুই ছাতিটা লই আইছো তো ভালো হয়েছে না, ওদিনকার ভিজ জিয়ার আগে মনে আছে একদিন। দর্শক বয়স হয়ে গেছে না, এখন আর ভেজ দেয়ারি না। একসময় এরকম ভিজা কই জাল পাততাম, কই জালে মাছ ছাড়াই আনতাম। এখনকার পোলা ফানে তো পাততেই খায় না, খালি বইয়ে লেখাপড়া করবো আর বইয়ে থাকবো। মোরা লেখাপড়াও করছি, গরু ছাগলও বানছি, আবার এই জমিতে নামছি বা বাবার লাগে জমিতে যাই ধান রোপণ করছি। এখনকার পোলা ফানে তো কিছুই করছে। এই তো সকালে আমি গেছি, তোরা তো মনে করছো গেছে কি কাদার মধ্যে দিয়ে কি হাঁটা যায়? এত কাদা, আরে বাবা পাও গাড়িয়ে পড়ে। এই যে দেখো পাও টাইমিংটন যায় বাবা। আমি গেছি মাছ আনতে, তোমরা আবার যাও স্কুলে। ভালোই মাশাল্লাহ সবাই 1 2 3 4 5 6 7 জন। আমি যা কোন ক্লাসে পড়ো তুমি? ও গ্রাম দেশে কৃষক বাইরে যাই যে জমি জমা এই যে আমন ধান রোপণ করতে আছে, একদিন কৃষক বাইরে লইয়া খাওয়া দাওয়া করবো, আপনাকে দেখামো আমি। রেহা তুই দেখো আফিন পারি না বাজি করবে। ও বাজি করবো তাই? হ্যাঁ পারছে, যখন আরো তো আসলে এদিকেও তো আসলে দুই জন একটা দেখতে কই এখন নাই তো। ও মা এই স্টিলের জাফিটা একটু ধরো, দেখো আমি কি মাছ আনছি। এই যে দেখছো হিং মাছ আছে না কইলেন? হ্যাঁ এই যে হিং মাছ। সাবধান এই যে এদি মরাই তো বেশি মনে হয়। এই জাল এগুন উঠাইছে। এই কইয়ে জালের মাছ। আগে আমার বাবাও কই জাল বনতে কই জাল পাততাম এই উত্তর কোলায়, বুঝলো? ওই আনিস নিজে জাল বনে, আবার এই যে নিজে জাল পাতে। এই মাছ 430 টাকা দিছি। 400 টাকা দিতাম, দাবি করছে একটু। আমি লাচা যাক বৌমা, আমি কি ঠক যাই মনে করো? না শোনো, ওই যে চাষের কই মাছ বড় ওগুলো চাষের মাছ তো আমি খাই না, আর ওর কোনো স্বাদ নাই।
বুঝলো? আর এই মাছের এই যে কল্লা এই বছর সাবান দিলে আমার তো ওইসব দাঁত কম মারি, তারপর দাঁত পরিয়ে গেছে, তারপর দেখ কি মজা করে খাই। তো যাই আমি পাতিলটা দিয়ে ওরে। আর এদিকে আপনি আবার আমার রেহা এসেছে, রেহা গাছে রেহা এসছে, আমি তো মাছ আনতেই গেছি, মনে হয় জানে না। আর ঠান্ডা লাগছে, গেলে না স্কুলে। চাষের মাছ কিন্তু এক বিলেস্তের উপরে হয়, বুঝলেন? এগুলো তো চাষের, ওর ভিতরে কোনো মজা স্বাদ কিছু নেই গলার মুখের মধ্যে। 1 2 3 4 5 6 7 7 আঙ্গুল, তারপর একটু বেশি লাগে। এই এককালেও ছোট না। পেঁয়াজ কুচি, বৃষ্টি পড়তে আছে টাপুর টুপুর, এদিকে এই বর্ষার দিনে এই দেশি কই মাছ রাঁধতে আছি, সেই একটা স্বাদ হবে। আদা রসুন বাটা, হলুদ মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, মশলাটা ভালোভাবে কষাই নিতে আছি, দেশি কই মাছ ভুনা করব। মশলা কষানো হয়েছে, এখন মাছগুলো দিয়ে দিই। দেশি কই মাছ, গরম ভাত, দেশীয় খাবার, সেই একটা মজা হয়েছে। মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখন পানি দিয়ে দিই। এবার আস্তে আস্তে সেদ্ধ হয়ে যাবে। দর্শক, উতলেই গেছে, এখন আর বেশি সময় লাগবে না মাছে। দেশি কই মাছ বললাম, একটু লবণ দেখি, লবণ নুন দেখবেন। সেই একটা মজা হয়েছে, ঝাল লবণ ঠিকই আছে। ঝোলটাতে খাইলাম আর স্বাদই অন্যরকম। তাহলে চামচটা নিয়ে দিয়ে তো। দর্শক, মাছ হয়ে গেছে, এখন একটু আমি কালা জিরের গুঁড়ো দিয়ে দেবো। গেলাম বৌমায় ভাত চড়াইতেছে, আমার মাছ রান্না শেষ হয়েছে। এই যে দেখেন দর্শক, কত সুন্দর রান্না করছি। এদিকে 2-3 প্লেট ভাত খাওয়া যাবে, কোনো সমস্যাই নেই। দেশি কই মাছের ঝোল দিয়েও ভাত খাওয়া যায়। দর্শক, ভাত রান্না হয়েছে, এখন আমি খাবো। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশি কই মাছ, দেশি কই মাছ সেই একটা মজা। এই যে দেখেন কল্লা, এই কল্লা খুব মজা। দর্শক, ভালো থাকেন, সুস্থ থাকেন।